पेपर सीजर स्टोन पेपर सीजर चला ले लो चला। জয় সন্তোষী মায়ের জয়। সবাই ধৈর্য রেখো, তোমাদের সব মনস্কামনা যেন পূর্ণ হয়, সব সমস্যার সমাধান হয়। মায়ের আশীর্বাদে সবাই যেন খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই শুভকামনা করেই শুরু করছি নতুন আরেকটা ছোট্ট ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো শুক্রবার আর আমরা চলে এসেছি পাশের মন্দিরে। প্রত্যেক শুক্রবারে আজকের দিনে পুজো হয় আর এখানে প্রসাদ দেওয়া হয়। এই যে আমার ফ্রেন্ড, ও দিয়েছিল সেদিনকে প্রণামী। তো তারপর ওকে মানে ও আসেনি আর, তারপর এখানকার যে কর্তৃপক্ষ দাদা ছিলেন উনি বললেন যে তুমি তো আসলে না পরে প্রসাদ নিতে, ওকে ডেকেছিল। তো বলছে তুমি যাবে, তো বলছি ঠিক আছে। তো আমিও আসলাম, এসে আমিও কিছু প্রণামী দিয়ে প্রণাম করে নিলাম। নেওয়ার পর এখানে অপেক্ষা করছি প্রসাদের জন্য। এত যে টেস্টি হয়েছিল প্রসাদটা খেতে, কি বলবো তোমাদের, মিষ্টি মিষ্টি একটা ঝুনো খিচুড়ি, ঝুরঝুরে খিচুড়ি একটা, খুব টেস্টি হয়েছিল খেতে। মায়ের প্রসাদ বলে কথা, তাই অমৃত তো হবেই, তাই না? তারপর তুমি বলছিলে আমাকে একটা সিনারি ড্রয়িং করতে, লেকিন আমি চিজের ড্রয়িং করছি। এই যেটা জেসা এই যেটা দেখো আমার নামটা কি লিখছি। প্রসাদ খেয়ে বাড়ি চলে এসেছিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়েছিলাম। এটা পরদিনকার ক্লিপ। এই যে দিদি, এবারে ছোট দিদি দিয়ে গেছিল মিষ্টি, তাই মিষ্টি খাচ্ছিলাম। এই দেখো একটা 80 মানুষটা তখন কি দিন ধরে একটা চিন্তা তো দিন আগে বেশি অসুবিধা হলে কুলু হয় কোনো দেখো ডোনাট না, তাই সকলে বন্ধ করে থাকি না করে উঠি আসো। আজকে আমার দিদি এসেছিল আমাদের বাড়িতে, সোনুর জন্য এই যে ডোনাট নিয়ে এসছে, ওটাও খাচ্ছে। আর দিদির সঙ্গে আমি গল্প করছিলাম। আগে যে কোনো অনুষ্ঠান হলেই না এরকম নিমকি আর মিষ্টি দেওয়া হতো টিফিনে। এখন তো বিভিন্ন ধরনের জিনিস দেওয়া হয় টিফিনে, কিন্তু আগে এটাই ছিল একদম মেইন টিফিন। সে দেখতে আসা বলো, বিয়ে ঠিক হয়েছে, পাকা দেখা, এরকম বহুত অনুষ্ঠানে কিন্তু এরকম মানে মিষ্টি আর নিমকিটাই দেওয়া হতো। তো সেইটা মনে পড়ে একদিন আমি দিদি বাড়ি গেছিলাম, ওখান থেকে আসার পথে বলছি এই নিমকিটা একদিন নিতে হবে। ওই পোটলা পোটলা করে রেখেছে মিষ্টির দোকানে, দেখে খুব ইচ্ছে করছিল যে এটা নেবো আর কি, নিয়ে বাড়ি যাবো, তাহলে হচ্ছে সন্ধ্যাবেলা একটু টিফিনের সময় একটু মুড়ি টুড়ি দিয়ে খাওয়া যাবে। তো কিন্তু আর পরে না হয়নি, ওই কথাটা আবার দিদির মনে ছিল। তো সেই জন্য দিদি আসার পথে আমার জন্য এটা নিয়ে এসছে, আর ঝুড়ি টুড়িও নিয়ে এসেছিলো। একদিনই থেকেছে, খাওয়া দাওয়া করে এই যে এখন দিদি চলছে কিন্তু বাড়ি। জামাইবাবু ওদিকে আসবে, চকলেট দিল আমাকে, একটা সোনুর বলে একটা আমিও বাচ্চা দিদির ছিল। আসিস তে বঞ্জিদের জন্য একটা বিস্কিটের প্যাকেট কিনে দিলাম, বারবন বিস্কিটের। ও আবার আমাকে এই যে দেখো দুটো চকলেট কিনে দিল, একটা সোনুর জন্য একটা আমার জন্য। তাই বলছি দিদির কাছে তো আজও আমি ছোট, বলছে, আমি বলছি লাগবে না, বড় মা ছোটো মা মেজো মা আছে, ওদের জন্য নিয়ে যা, খাবে এখন একটা চকলেট, একটাই হবে সোনুর জন্য। ও কিছুতেই ছাড়বে না, বলছে নিয়ে যা, এটা আমার তরফ থেকে তুই খাবি। তো যাই হোক, দিদিকে কিন্তু একদম মোড় অবধি দিয়ে এসেছিলাম, কারণ যাই হোক কখন আসে না আসুক, একা গিয়ে মোড়ে দাঁড়িয়ে থাকবে। এখানে চলে এসেছিল সোনুর একটা পার্সেল, ও বলছিল মাম্মা এটা দাও দাও। তা আমি বলছি আরে দেবো না এরকম করছিলাম, কোনো কিছু চাইতেই তো আর সহজে দেই না। তো যাই হোক মানে একটু চায় তারপর দেই, যদি আমার মনে হয় যে হ্যাঁ দেওয়া উচিত তারপর। তো এই জিনিসটা দিয়েছি, ভেবেছি খেলনা বোধহয়, কিন্তু না, এটা খুব কাজের জিনিস, মানে ব্রেন খোলার মতো একটা জিনিস। এটা ও কী করবে, এটা জুড়ে জুড়ে লাগাবে, সেট করবে নিজেই। ছোট্ট ছোট্ট একদম পার্টিকেলসগুলো আছে, এগুলো সব জুড়ে জুড়ে কিন্তু ও একটা রোবট বানাবে। তো এতে করে অনেকটা সময় এখানে ওর খরচ হবে, যেটাতে ও বুদ্ধি খাটিয়ে খাটিয়ে এই জিনিসটা বানাবে। তো এতে ওর ব্রেনের বিকাশ ঘটবে, আর তার সাথে কিন্তু মোবাইল টিভি থেকে দূরে থাকলো। ঘরে থাকলে টিভিটা তো ওরা দেখবেই মাস্ট, মোবাইল তো যদিও দেই না, টিভিটা দেখবে। তো সে জায়গায় এখানে
আধা ঘন্টা 1 ঘন্টা এই অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে কাটালো। তো এরকম মাঝে মধ্যে অন্যান্য অ্যাক্টিভিটির মধ্যে ওদেরকে বিজি রাখাই আমার মনে হয় শ্রেয়। তো যাই হোক, দেখো এখানে কিন্তু খুব সুন্দর আবার তলোয়ার দিয়েছে, গান দিয়েছে একটা, হ্যাঁ অনেক কিছু অস্ত্র দিয়েছে। রোবটটা বানানোর পর ওগুলো হাতে জুড়ে দেবে ও। হাতও আবার 2 ধরনের দিয়েছে, একটা মুঠো করা হাত যেটার মধ্যে এই অস্ত্রগুলো ধরা যাবে, আবার একটা খোলা নর্মাল হাত আছে। 2 ধরনের হাতও সেট করে রাখতে পারবে যখন যেটা ওর ইচ্ছে হবে। তো দেখা যাবে কী করে সেট করে। আমার তো মাথায় কিছুই মানে কাজ করছে না, আমি দেখে তো কিছুই বুঝছি না। ওই একটা ছবি আছে, ওই ছবি দেখে জুড়বে ও। তো ওর এই ধৈর্যগুলো আছে, এগুলো এই খুঁটিনাটি কাজগুলো খুব ভালো পারে। তো করুগো, পরে তোমাদের দেখাবো এখন। ফার্স্ট এটা দাও, মাথাটা খুলতে হবে। মাথাটা রাখবো। বডি পার্টসের মধ্যে কত কিছু খুঁজতে হচ্ছে, তো পরে কোনটা কোন দিকে লাগাইতে হবে সে একদম মাথা খাবারানো করলে। সত্যিই মাথা ঘাবড়ানোর কাজ। প্রত্যেকটা পার্টিকেলকে খুঁজে খুঁজে বের করে সেট করতে হবে ঠিকঠাক মতো, না হলে কিন্তু রোবটটা হবে না। যাই হোক, ফাইনালি কিন্তু ও বানিয়েও ফেলেছিল খুব সুন্দর করে রোবটটাকে। আর ও ওটাকে আবার চুপচুপ করে ব্যাগে করে নিয়ে স্কুলেও চলে গেছিলো, যাতে আমি দেখতে না পাই, যদি বকা দেই যে স্কুলে কেন নিয়ে যাবে খেলনা। তো তবুও ওই কিন্তু টিফিন বাটির মধ্যে ওই টিফিন বাটির যে ব্যাগটা হয় ওটার ভিতরে ঢুকিয়ে চুপি চুপি নিয়ে গেছিলো। আর ফ্রেন্ডসদের দেখিয়েছে। তো ফ্রেন্ডস নাকি বলেছে যে এটা তুই বানাসনি, তোর মা নাহলে তোর পাপা বানিয়ে দিয়েছে। তো কিছুতেই নাকি বিশ্বাস করছিল না। তো বলছে না আমি বানিয়েছি, জুড়ে জুড়ে একটা একটা করে। একটা কিছু ড্র করলে বা একটা কিছু বানালে নতুন, সেটা তো অবশ্যই পাপাকে আগে দেখাতে হবে। এটা বানানোর পর তাই বলছে একটা ভিডিও করো, একটা ফটো করো, বাবাকে পাঠিয়ে দিই, পাপাকে পাঠিয়ে দিই। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। বাচ্চাদের ছোটোখাটো আবদারগুলো পূরণ করতে পারলে সত্যি ভীষণ খুশি লাগে আমারও। তবে হ্যাঁ, কোনো কিছু চাইতেই আর দিই না, 1-2বার চাবে, কয়েকবার চাবে, তারপরে দিই, যাতে করে জিনিসটারও মূল্য বোঝে। আরও বোঝে যেটা অনেক তপস্যার পর পেয়েছি, যত্ন করে রাখতে হবে। এই কাজটা করতে করতে এখন সত্যিই কাজে লেগেছে। আগে ওই একটা জিনিস আনা হতো, 1 দিন নেড়ে 2 দিন নেড়ে কিন্তু ওটা ফেলে দিত, মানে ওটা ধারতো না আর কি। তো এখন যেহেতু একটু চেয়ে ডিমান্ড করে তারপরে পায়, তাই এখন কিন্তু জিনিসগুলোর কদর করতে শিখেছে, যত্ন করে রাখতে শিখেছে। পাপা পাপা আসছে? দেখো দিকে কই? কিনবো। নিজের মন থেকে সাইকেল? আচ্ছা, হবে এখন। কেন মনে হলো পাপা আসছে? এমনি বললাম মজা করে কিনে। মজা করার জন্য? তো বাবাকে মিস করছিস নাকি? নো। তাহলে যে পাপা আসছে, ওই যে বাবা, আরে বাবা কি বলছো মামি? চলো চলো চলো, তোমাকে নিয়ে যাই ঘরে। এরকম করে নিয়ে যাচ্ছিস। আমি কাদা বাজি।